নমস্কার। ভারত ও নিউজিল্যান্ড ২১শে ডিসেম্বর ২০২৫ তারিখে একটি বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএর আলোচনা সফলভাবে সম্পন্ন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেন টেলিফোনে কথা বলে এই গুরুত্বপূর্ণ অগ্রগতির ঘোষণা করেন। চলতি অর্থবছরে এটি ভারতের তৃতীয় এফটিএ, যা নিউ দিল্লির সক্রিয় কৌশলগত বাণিজ্যর কূটনীতির গতি আরও জোরদার করেছে। ২০২৫ সালের মার্চে লাক্সেনের ভারত সফরের সময় আলোচনার সূচনা হয় এবং নভেম্বরের মধ্যে ৪ দফার আলোচনা সম্পন্ন হয়। মাত্র ৯ মাসের মধ্যেই পণ্য, পরিষেবা ও বিনিয়োগ এই ৩ ক্ষেত্রেই সমঝোতা চূড়ান্ত হয়, যা উভয় দেশেই রাজনৈতিক সদিচ্ছা ও কৌশলগত ঐক্যমতের প্রতিফলন। এই এফটিএ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে গভীর করার লক্ষ্যে তৈরি। এর লক্ষ্য আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করা এবং পরবর্তী ১৫ বছর নিউজিল্যান্ডের থেকে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করা, বিশেষ করে উৎপাদন, পরিকাঠামো ও উদ্ভাবন ভিত্তিক খাতে। চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ড ভারতের ১০০% রপ্তানি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, আর ভারতের বাজারে নিউজিল্যান্ডে প্রায় ৯৫% পণ্যের শুল্ক হ্রাস বা বিলোপ করা হবে। এর ফলে শ্রমনির্ভর শিল্প গতির আসবে, এমএসএমইর গুলির অংশগ্রহণ বাড়বে এবং সরবরাহ শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। ভারতের পণ্য খাতে এই চুক্তি থেকে বড় ধরনের সুবিধা পাবে। বস্ত্র, পোশাক, চামড়াজাত পণ্য, জুতো, সামুদ্রিক পণ্য, রত্ন, গহনা এবং হস্তশিল্প সম্পূর্ণ শুল্ক বিলোপের পরে নিউজিল্যান্ড বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, যা সরাসরি কারিগর ও ক্ষুদ্র রপ্তানিকারকদের উপকৃত করবে। ইঞ্জিনিয়ারিং পণ্য, অটোমোবাইল ও ওষুধ শিল্পে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। পাশাপাশি আমেরিকা, এফডিএ, ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ সহ আন্তর্জাতিক নিয়ন্ত্রকদের জিসিপি পরিদর্শনের পারস্পরিক স্বীকৃতি মাধ্যমে নিয়ন্ত্রক অনুমোদন প্রক্রিয়া দ্রুততর হবে, ফলে ব্যয় কমবে ও বাজারে পৌঁছানো সময় হ্রাস পাবে। পরিবেশ খাতে উদারীকরণ এই এফটিএর অন্যতম প্রধান স্তম্ভ। নিউজিল্যান্ড এখনো পর্যন্ত তাদের সবচেয়ে উচ্চাভিলাষী পরিষেবা বাজারে প্রবেশাধিকার প্যাকেজ প্রদান করছে, যেখানে ১১৮টি পরিষেবা খাতে এবং ১৩৯টি উপখাতে মোস্ট ফেভার্ড নেশন MFN মর্যাদা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সংক্রান্ত পরিষেবা, পেশাগত ও আর্থিক পরিষেবা, পর্যটন, নির্মাণ, টেলিযোগাযোগ, শিক্ষা ও অডিও ভিজুয়াল খাতে ভারতের পরিষেবা প্রদানকারী উল্লেখযোগ্যভাবে সুযোগ পাবে। আয়ুষ, স্বাস্থ্যসেবা ও ওয়েলনেস পরিষেবার জন্য বিশেষ গতিশীলতা, মোবিলিটির পথ তৈরি হওয়া ভারত চিকিৎসা ও ওয়েলনেস পর্যটনের একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। নিউজিল্যান্ডের জন্য এই চুক্তিতে উল্লেখযোগ্য সুফল রয়েছে। বনজ পণ্য, উদ্যান পালন, দুগ্ধজাত পণ্য এবং কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খলার ভারতের বাজারে উন্নত প্রবেশাধিকার মিলবে। পাশাপাশি মৎস্য, এমএসএমইর শিক্ষা, কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন ইকোসিস্টেমের সহযোগিতায় নতুন ক্ষেত্রে তৈরি হবে। ভারতের পণ্য, যেমন ওয়াইনের জন্য ভৌগোলিক নির্দেশক জিআই সুরক্ষা এই চুক্তিতে অন্তর্ভুক্ত। দীর্ঘমেয়াদে ভারতের উৎপাদন, পরিকাঠামো, উদ্ভাবন খাতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি ভারতের বৃদ্ধি কাহিনীতে নিউজিল্যান্ডের কৌশলগত আগ্রহকে স্পষ্ট করে। অর্থনৈতিক দিক থেকে পাশাপাশি এই এফটিএর কৌশলগত গুরুত্ব অত্যন্ত গভীর। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতান্ত্রিক দেশগুলির মধ্যে সহযোগিতা আরও মজবুত করবে, যেখানে কোয়াডের সদস্য ভারত ও 5I এর অংশ নিউজিল্যান্ডের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। যদিও নতুন কোনো সামরিক জোট গঠিত হয়নি, চুক্তিটি নিয়মভিত্তিক আঞ্চলিক ব্যবস্থাপনা সমর্থন করে, আসিয়ান কেন্দ্রীয়তাকে গুরুত্ব দেয় এবং প্রশিক্ষণ, বন্দর সফর ও যৌথ সামুদ্রিক কার্যক্রমের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা পরিপূরক করে। চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমায়, নিউজিল্যান্ডের বিকল্প বাজার দেয় এবং একই সঙ্গে প্রশান্ত মহাসাগর অঞ্চলে ভারতের উপস্থিতি জোরদার করে। এই এফটিএ বেজিংয়ের প্রভাবের ভারসাম্য রচনার সহায়ক হয়। সামগ্রিকভাবে এই চুক্তি ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যায় এবং RCEP থেকে সরে আসার পর ভারত উচ্চমানের বাণিজ্য চুক্তিতে প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।